আল্লাহ তাআলা বুঝতে পারলো আদমকে কি লাগবে। কে বুঝতে পারছে? আল্লাহ। আল্লাহ তাআলা বুঝলো যে আদমকে একটা বস্তু চাই, যেটা বস্তুর নাম হইতেছে জীবন সঙ্গী, যাকে বলা হয় স্ত্রী। আমি খুতবাও পড়ি নাই, সময় নাই, ডাইরেক্ট দোয়া চেয়ে আলোচনায় ঢুকছি। আদম নবীকে আল্লাহ তাআলা বানাইলেন। লম্বা ইতিহাস। এই যে জমিন, এইটা কিন্তু পানির উপরে, পানির উপরে। এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা ঢেউ তরঙ্গ শুরু করে দিয়া অল্প মাটি বানাইছিলেন সর্বপ্রথম। ওই মাটিটা হইতেছে সারা পৃথিবীর মিডল পয়েন্ট, যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলার সর্বপ্রথম ঘর কাবাতুল্লাহ যে জায়গার মাধ্যমে রয়েছে, ওই জায়গাটা হইতেছে সারা পৃথিবীর মিডল পয়েন্ট। আল্লাহ তাআলা আদমকে বানাবে মাটির দ্বারা। চারজন মুকাররব ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর একজনের নাম হইতেছে আজরাইল। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিল, ও জিবরাইল যাও যাও জমিনে চলে যাও, এক মোটা মাটি নিয়ে আসো। জিবরাইল চলে আসলো, ওই মাটিকে ধরতে চায়, আল্লাহর দরবারে নিয়ে যাবে। মাটি ছোট বাচ্চার মতো চিৎকার মেরে মেরে কান্না করে। জিবরাইল মায়ের জন্য পারলো না, চলে গেল। ও মিকাইল তুমি যাও, জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। জিবরাইল গেল, মিকাইল চলে আসলো। মিকাইল যখন মাটির দিকে হাত বাড়ায়, মাটি আগের মতো বাচ্চার মতো করে চিৎকার মেরে মেরে কান্না করে। মিকাইল মায়ের জন্য, মোহাব্বতের জন্য পারলো না। ও ইসরাফিল তুমি যাও, জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। ইসরাফিল চলে আসলো। ইসরাফিল মাটি ধরতে চায়, মাটি আগের মতো করে চিৎকার মেরে মেরে কান্না করে। ইসরাফিল চলে গেল, মিকাইল চলে গেল, জিবরাইল চলে গেল। সবাই বলবেন বাকি থাকলো একজন, তিনার নাম কি? আজরাইল। সারা পৃথিবীর ভিতরে তালাশ করবেন, মানুষের নাম জিবরাইল পাবেন। মিকাইলও রাখে, ইসরাফিলও রাখে। 1 লক্ষ টাকাও যদি দেওয়া যায়, আপনার একটা ছেলের নাম আজরাইল রাখেন, কেউ রাখবে? অনেক ভয় লাগে তো নামটা না। ও আজরাইল তুমি চলে যাও, জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। আজরাইল চলে আসলো, আগের মতো করিয়া জমিনের দিকে হাত বাড়াইয়া দিল। আজরাইল যখনই হাত দিতে চায়, আগের মতো করিয়া জমিন কান্না করে। আজরাইল মানলো না, থাপ মেরে এক মোটা মাটি নিয়া আল্লাহর দরবারে চলে গেল। তাফসীরের মাধ্যমে পাওয়া গিয়েছে, এক মোটা মাটির ভিতরে পাক্কা 40 মণ থেকে বেশি মাটি ছিল। আল্লাহ তাআলার দরবারে নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলল, রে আজরাইল দাঁড়া দাঁড়া, বসে যা, আজ থেকে তোকে একটা চাকরি দিয়ে দেওয়া হবে, তুমি পারবা রে আজরাইল? বাবা সম্মুখে বসে বসে কান্না করবে, তুমি সন্তানের জীবনকে কবজ করতে পারবা। সন্তান বাবার নিকটে বসে থাকবে, সন্তান কান্না করে থাকবে, তুমি মায়ের জীবনকে কবজ করতে পারবা। কিয়ামতের সকাল পর্যন্ত যত জীবন কবজ করা লাগবে রে আজরাইল, আজ থেকে তোমাকে এই দায়িত্বটা দিয়ে দিলাম। কারণ নিকটে জিজ্ঞাসা করে আসে গো, আজরাইল জিজ্ঞাসা করবে, একজনের নিকটে এসেছিল, আমি আপনি গর্ব করে বলতে পারি তিনি হইতেছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আদমকে বানাইলো, জান্নাতের মাধ্যমে একা একা রাখলো। আদম বসে বসে মাথা খোঁজায়, টেনশনে বসে আছে। আল্লাহ তাআলা বুঝতে পারলো আদমকে কি লাগবে।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাম দিকের একটা বেকা হাড়ের দ্বারা, একটা বেকা হাড্ডির দ্বারা আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। পৃথিবীর সর্বপ্রথম বাবা হইলেন আদম, সর্বপ্রথম মা হইলেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। বলি সবাই, সর্বপ্রথম বাবার নাম কি? আদম। সর্বপ্রথম মায়ের নাম হাওয়া আলাইহিস সালাম। আর একটা বলেন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম স্বামী হইলেন আদম, আর সর্বপ্রথম স্ত্রী হইলেন হাওয়া। এই যে ফ্যামিলি ম্যাটার শুরু হইয়া গেল, আমি আপনি খেয়াল করতে হবে। আমি আগেই বলেছি, নামাজের বয়ান, রোজার বয়ান, মা বাবার খেদমতের বয়ান অনেক শুনেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে যখন বসায়া রাখলো অল্প দূরের মাধ্যমে, আদম নবী আম্মা জান হাওয়ার দিকে হাতটা বাড়াইয়া দিছে। আল্লাহ তাআলা আওয়াজ দিয়া বলে, রে আদম দাঁড়াইয়া যা, এখনই ইজাজত না, হাওয়াকে তুই স্পর্শ করতে পারবি না, হাওয়ার বদনে শরীরে হাত লাগাইতে পারবি না। এর জন্য প্রথম দুটা কাজ করতে হবে। কয়টা কাজ? নাম্বার 1 হইতেছে বিবাহ করতে হবে। আর বিবাহ করতে গেলে সর্বপ্রথম দেনমোহরের ব্যবস্থা করতে হবে। ওরে যুবক, যারা বিবাহ করেছো শোনো, আর যারা বিবাহ করো নাই তারাও মনোযোগের শোনো। ফ্যামিলির মাধ্যমে শান্তি নাই, সবাই বলে হুজুর তাবিজ দাও, তাবিজ দাও। তাবিজের দ্বারা কাম হবে না। আমাদের ভাষায় বলি, কুয়ার মাধ্যমে ব্যাং মরে কুয়ার পানি গন্ধ বাহির হয়েছে, শুধু পানি উঠায় ফালাইয়া দেয়, কুয়ার পানির গন্ধ তো শেষ হয় না। কুয়ার মাধ্যমে যে একটা ব্যাং মরে পচে আছে, ওই ব্যাংটা তুলে ফালাইয়া দিলে তো কুয়ার গন্ধ শেষ হইয়া যাবে। কেউ ব্যাংটা ফালাইয়া দেয় না, কুয়ার গন্ধ শেষ হয় না। কোন দিকে ইশারা দিছি নিশ্চয় বুঝতে পারছেন। আদম নবীকে আল্লাহ বলল, দেন মোহর দাও। আদম বলে, আল্লাহ টাকা নাই, পয়সা নাই, কি দিয়া দেন মোহর দিব আল্লাহ? আল্লাহ তাআলা বলল, চলবে না, কিছু তো দিতেই লাগবে। আল্লাহ তাআলা আদমকে বলল যে আখিরি জামানায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক পয়গম্বরকে প্রেরণ করব। আখিরি নবীর উপরে তুমি কয়েকবার দরুদ শরীফ পড়ে দাও, এইটাই তোমার বিয়ার জন্য হইয়া যাবে দেনমোহর। সুবহানাল্লাহ কওয়া যাইতো না? আমার বুঝানো মাকসাদ রে যুবক, বিবাহর আগে তুমি কর্ম করে করে, কষ্ট করে করে তুমি দেনমোহর রেডি করতে হবে। ফ্যামিলি শুরু হইয়া গেল না, আগে চিন্তা করেন দাদাগুলো, বাবাগুলো, কইনার পক্ষ থেকে আবার লড়ার পক্ষ থেকে সবগুলো বৈঠকে বসে যায়, দেনমোহর ত্যাগ করে। একটা জিনিস মনে রাখবেন, সমাজে ডিমান্ড চলতেছে, ডিমান্ড। কি ডিমান্ড? বলে আপনাদের কিছু ডিমান্ড আছে। বলে নাই, বলে আপনাদের বলে নাই। চলো আলহামদুলিল্লাহ। একটা কথা শুনে নিন, ডিমান্ড করতে পারে কন্যা পক্ষ থেকে। কি ডিমান্ড? সে ডিমান্ডের নাম হইতেছে দেনমোহর। এটা চাওয়া হক, কন্যার পক্ষের থেকে চাইতে পারে। ও বাবারা, বন্ধুরা, আমি আগেই বলছি অল্প সময় ধ্যান দিবেন, কিছু ফ্যামিলি ম্যাটার নিয়ে আলোচনা করব। দেনমোহর ত্যাগ হইয়া গেল 3,01,101 টাকা দেনমোহর ত্যাগ হইয়া গেল। 15 দিন পর বিবাহ। ও বাবা, বিবাহর আগে দরার পক্ষ থেকে মাত্র 80,000 টাকার বস্তু বানাইয়া নিল। মনে রাখবেন, 80,000 টাকা নিয়া বিবাহর জন্য রওনা হইয়া গেল। ও বাবা, বিবাহর দিন
কতগুলো গজব ওই বিবাহর দিন শুরু করা হয়। এখানে একটা হাদিস শুনে নেন, নবী আমার বলল আন-নিকাহু মিন সুন্নতি। ওই কুয়ার উদাহরণটা মনে রাখবেন। কুয়ার যে ব্যাং মরে পচে গন্ধ বাহির হইয়া আসে, এমনি পানি তুলে তুলে ফালাইয়া দিলে কুয়ার পানির গন্ধ শেষ হবে না। ওই গন্ধর সাথে কিছুগুলো বাস্তব উদাহরণ যেগুলো সমাজে হয় সেগুলো মিলাবেন। নবী বলল আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহটা হইতেছে নবীর একটা সুন্নাত। সুবহানাল্লাহ, বাড়ি যাকুমু। নবী আমার বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। কত বড় কথা! ও আমার নওজওয়ান ভাইরা, বন্ধুরা, আমার দাদু জান, আল্লাহর নবী বলল প্রথম নিকাহু মিন সুন্নতি, বিবাহটা আমার একটা সুন্নাত। নবী আবার বলে দিল যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে মোহাব্বত করবা, যে আমার সুন্নাতকে ভালোবাসবা, আমি নবী হইয়া বলে গেলাম সে যেন আমাকে নিজেকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ বলি। আবার বলছি, যে সুন্নতকে ভালোবাসবা, যে নবীর সুন্নতকে মোহাব্বত করবা, সেটা ডাইরেক্ট আমার আপনার নবীকে মোহাব্বত করা হবে। আল্লাহর নবী বলে দিল ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মোহাব্বত করবা সে তো জান্নাতে যাবে। কেমন করে জান্নাতে যাবে? কানা মাই, মাই শব্দর মানা হইতেছে আমার সাথে, আমার সাথে। নবী বলল যে আমার সুন্নতকে মোহাব্বত করবা, সে আমি যে নবী হইয়াছি, আমি নবী হিসাবে আমার সাথে সে উম্মত জান্নাতে যাবে। ও আমার দাদু জানেরা, আমার কলিজা টুকরা যুবক, পাগুলো একবার ইয়াদের বাবা, সমাজের মাধ্যমে যুবকের দলগুলো দাঁড়াইতে হবে, যেগুলো খারাপ জিনিস সমাজে সমাজে চলতেছে। জেনারেটর নাই মামা আমনে কাকবানি ঠিক একটু আই গেল। আচ্ছা 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 আচ্ছা। আলহামদুলিল্লাহ বলি। নবী আমার বলল ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কিছু সময় বসবেন তো আরো নাকি? ইনশাল্লাহ 12টা বেজে গিয়েছে। কয়েকটা পয়েন্ট বলে সে লম্বা আলোচনা, এটা বহুত লম্বা বিষয়, কিছু আলোচনা। নবী আমার বলল ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসবা সে আমার নবীর সাথে জান্নাতে যাবা। তো কি বুঝলাম? বিবাহটা হইল একটা সুন্নত, সুন্নত হইল অনেক বড় একটা ইবাদত। ওই ইবাদতের মাধ্যমে কেউ যদি নামাজে যায়, নামাজটাও একটা ইবাদত। কেউ হজে যায়, হজটাও একটা ইবাদত। কেউ তাহাজ্জুদ পড়ে, ওইটাও একটা ইবাদত। ও বাবা বন্ধুরা, ওই ইবাদতগুলোর মাধ্যমে তো কেউ গানা বাজায় না, কেউ ডিজে বাজায় না, কেউ ডান্স করে না। নবীর এত বড় একটা দামি সুন্নত, এই ইবাদতের মাধ্যমে কেমন করে গজবের বড় বড় ডিজে গুলো বাজানো যায় হইতে পারে? কথা কয় না?
হয় না নাই? বিবাহর মাধ্যমে গানা বাজানো হয় না নাই? ও বাবা, নবীর সুন্নাত যে জায়গায় ইবাদত বলে নবী বলল, ওই ইবাদতের মাধ্যমে তো কান্নাকাটি করা দরকার। ও যুবক, যে যুবকের বিবাহ হবে, এ বাবা তুমি তো ওই দিন আল্লাহর দরবারে কান্না করা দরকার যে আমার জীবন সঙ্গে আসতেছে, না জানি সে যেন কেমন হবে। তার জন্য বেশি বেশি করে আল্লাহর দরবারে কান্না করা দরকার। বিবাহর দিন আর একটা মুসিবত বাড়ির মাধ্যমে শুরু হইয়া যায়, যার নাম হইতেছে হলুদ খেলা। না এদিকে হয় না? হলদি দেওয়া দেবী হয় না? ভাবি গুলো দেওরে দিয়া দেয়, মামার বেটি গালে হাত লাগাইয়া দিয়া দেয়, ফুবুর বেটি গালে হাত লাগাইয়া দিয়া দেয়। না নাই? ও বাবা, ভালো করে মনে রাখবেন, গুনাহ ওই দিন যত গুনাহ করবেন, এই গুনার আসর গুলো, শাস্তি গুলো আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর উপরে দিবে। কারণ তার বিবাহর জরিয়া করে কত মানুষ গুনাহ করতেছে। হ্যাঁ, সাহাবা কেরাম জাফরান লাগাইতো। ও যুবক, যদি হলুদে লাগাইতে হয়, আপন বইনের কাছে হলুদ লাগাইয়ালেন, কিছু পিঠের মাধ্যমে বা গালেও লাগান, চাচির কাছে লাগাইয়া নেন, অর্থাৎ যাদেরকে আপনি দেখতে পারবেন কোনো গুনাহ হবে না, তাদের কাছে লাগাইয়া নেন। হলুদ নিয়ে খেলা করা যাবে না। বিয়ার বাড়ির মাধ্যমে দেখা যায় কে কার গালে হাত লাগাইয়া লাগাইয়া হলুদ লাগাইতেছে, কোনো ঠিকানা নাই। এই যে মুসিবত গুলো শুরু হইয়া গেছে। আর একদিকে বলতেছিলাম, 3,01,101 টাকা দেন মোহর ধার্য করিয়া মাত্র 80,000 টাকা আদায় দিয়া বিবাহ করতে গেল। বিবাহর বাড়িতে পৌঁছানোর সাথে ওখানে গেটের মাধ্যমে আর একটা মুসিবত আছে না নাই? সব শালিগুলো বেপরদাগি হইয়া কমসে কম 5 ঘন্টা করে মেকআপ করে গেটের মাধ্যমে দাঁড়াইয়া থাকে। কোন আছে না নাই? ও বাবা, এগুলো বললে মানুষ খারাপ পায়, উপায় নাই, এগুলো ইবাদত। বিবাহ আল্লাহর নবীর একটা সুন্নত। ওই সুন্নতকে নিয়ে যারা খেলা করবেন, চক্ষু বন্ধ হওয়ার পর কবরে যাও, তারপর মজা বোঝা যাবে। গেটের মাধ্যমে শালি ছাড়া অন্য কেউ থাকে না। ও বাবা, যদি মুখ মিটাই করতেই হয়, কেন শালাগুলো খিলাই না? শালাগুলো একজনও থাকে না, শালিগুলো হাত দিয়া খেলাধুলা করে। এদিকে গজবের মোবাইল দিয়া ফটোর তো সিস্টেমের বাহির হইয়া যায়। হুজুর গুলো বিয়ার মাধ্যমে যাওয়া অনেক রিস্ক হইয়া গেছে, অনেক রিস্ক হইয়া গেছে। কোন বিয়ার বাড়িতে যদি চলে যায়, গাড়িতে বসে থাকতে হয়। এই গজবের ফিতনা শেষ না হওয়া পর্যন্ত গেটের মাধ্যমে প্রবেশ করা যায় না। কথা কয় না আপনারা? পায়ে হাত দিয়ে বলবো, সমাজ থেকে এগুলো জিনিসকে মিটানোর চেষ্টা করতে হবে। ও বাবা, শুরুর আয়াতটার দিকে লক্ষ্য করেন। এইটা তো এমন না যে সমাজও একজনও থাকে না। হ্যাঁ আছে, কিছু মানুষ এগুলো জিনিস মিটানোর জন্য চেষ্টা করে, কিন্তু তাকে মানে না। সে খারাপ হইয়া যায়, বলে সে বেশি দেখায়, সে বেশি জানা দেখায়। বিয়ার মাধ্যমে তো এতটুকুই করবেই। কোথায় পাইলেন? করবেই। নবী বলল করা যাবে না, আপনি বলতেছেন অল্প করবই। ও বাবা, গেট থেকে প্রবেশ করার পর কাগজপাতি লেখালেখি শুরু হইয়া গেল। 2 জন সাক্ষী, একজন উকিল নিয়া ওই মেয়ের নিকটে চলে যাওয়া হয়। যাওয়ার পর কাগজটা হাতে নিয়ে বলা হয়, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক 3,01,100 টাকা দেন মোহর ধার্য করিয়া 80,000 টাকা আদায় দিয়া বাকি টাকা বাকি রাখিয়া তোমাকে বিবাহর প্রস্তাব দিয়ে দিতেছে, তোমাকে বিবাহর জন্য আসিয়াছে। তুমি রাজি আছো কিনা? সে মেয়ে তো সেদিন বলবো না যে রাজি নাই, সে তো বলে আলহামদুলিল্লাহ। যদি অল্প দেরি করে, কেউ যদি নিকটে থাকে, তাকে বারবার বলে যে জলদি বল,
যদি তুই কবুলটা কোয়াতে দেরি করস তো অন্য সন্দেহ করবে। কথা কোন আছে না নাই সমাজে? চাচিগুলো ধাক্কা মারে, বোনগুলো ধাক্কা মারে যে দেরি করিস না, কইয়া দে আলহামদুলিল্লাহ, না হলে তারা অন্য কিছু ভেবে নিবে। সেটা খুলে বললাম না, ওইটা ভাববে যে সে কেন কবুল কইতে দেরি করে। ও বাবারা, বন্ধুরা, এই যে জুবান দিয়া বললেন 3,01,100 টাকা দেন মোহর ধার্য করিয়া 80,000 টাকা আদায় দিয়া বাকি টাকা বাকি রাখিয়া বিবাহ হবে না বলে মশলা নয়, বিবাহ হইয়া যাবে। ওখান থেকে চলে আসলেন, আবার এই দরার নিকটে বসে গেলেন। দরাও কবুল করলো আলহামদুলিল্লাহ। শরীয়ত কি বলতেছে শোনো, এমন অবস্থায় যদি স্বামীর ইন্তেকাল আগে হইয়া যায়, স্ত্রীর যদি দেন মোহর বাকি থাকে, শরীয়ত বলতেছে রে মানুষ, স্ত্রীকে স্বামীকে দাফন কাফন করার আগে তার প্রপার্টি বিক্রি করিয়া, তার গাড়ি বাড়ি বিক্রি করিয়া, তাকে কবরে রাখার আগে স্ত্রীর হক যেটা পাওনি, যেটা মহারানা ছিল, সেটা আদায় দিয়া তাকে কবরে রাখো। ও বাবা, কত বড় কথা সমাজে চিন্তাই করি না, এগুলো ইবাদত বলে তো মনে করি না। কি দরকার 3 লক্ষ টাকা বান্দা, আপনি 1 লক্ষ দিতে পারবেন, 1 লক্ষ আদায় দিয়ে দেন। কোন মা বাবা তো ভাবে না যে আমার মেয়েকে যদি তালাক দিয়া দেয় তাহলে টাকা কিনি ঘুরে পাবো। নাউজুবিল্লাহ, কোন মা বাবার অন্তর তো সেটা বলে না। এই যে বিবাহের সময় থেকে এই যে কোনো বস্তু আমি টাচ করে গেলাম রে বাবা, নবী আমার বলে গেল 4টা জিনিসকে দেখে বিবাহ মানুষ করে। নাম্বার 1 দেখে মেয়েটা কত সুন্দর, নাম্বার 2 দেখে মেয়েটা কত মালদার ঘরে, নাম্বার 3 দেখে মেয়েটার মা বাবার খানদান। নবী আমার বলল 4 নাম্বার আরেকটা হয়েছে মেয়েটার ভিতরে কত বড় দিনদারি পাওয়া যায়, দিনদারি পাওয়া যায়। আল্লাহর নবী বলল 3টা যদি কম থাকে চলে যাবে, যে মেয়ের ভিতরে দিনদারি পাওয়া যায়, তোমরা দিনদারিকে প্রাধান্য দিয়া তোমরা সে মেয়েটাকে তোমরা বিবাহ করে নাও, বরকত দিবে কে? ও যুবক, গরিবী আছে, বাল্য বিবাহ নয়। যে জায়গার মাধ্যমে আমরা আছি, যে স্টেটের মাধ্যমে আছি, যে কান্ট্রির মাধ্যমে আছি, দেশের মাধ্যমে হুকুমত যেগুলো কানুন দেয় সেগুলো আমাদের ফলো করা দরকার। বলা হচ্ছে বয়স না হইলে বিবাহ বসবা না, দিবা না, তার উপরেও আমাকে আপনাকে ফলো করতে হবে। যে মেয়ের ভিতরে দিনদারি পাওয়া যাবে, ও বাবা, তাকে প্রাধান্য দিয়া বিয়ে করো। আল্লাহর নবী বলে গেল যে যদি গরিবী আছে বিবাহ করো, বিবাহর জরিয়া করিয়া আল্লাহ তাআলা ওই ফ্যামিলি থেকে গরিবী দূর করে দিবে। আল্লাহর নবী বলছে, ও আমার বাবারা, বন্ধুরা, এই যে শোনো, আর একটা গজবের ফিতনা বললাম না, কোরআন বলল, আল্লাহ বলল, আদমকে বলল দেন মোহর দাও। যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাওয়া কোন দেওয়ার জন্য যদি জরুরি থাকতো, আল্লাহ তাআলা হাওয়াকেও বলতো যে তুমিও আদমকে কিবা দাও। ও বাবা, দেন মোহর ছিল 3 লক্ষ টাকা, তুমি দিলা 80,000 টাকা। বিবাহ করতে যখন যায় একটা খালি বলেরো, 2টা মান বলেরো নিয়ে যায়। কি বলবো বুঝছেন? ওই বলেরো গাড়ির মাধ্যমে বক্স পালেং একটা 40,000 টাকা দামি, ডাউনলোড 35,000 টাকা দামি, আবার ডাইনিং টেবিল, আবার আরো যে কি কি আপনি দেওয়া দায়িত্ব ছিল দেন মোহর, উল্টা কইনার বাড়ি থেকে নিয়ে আসতেছেন 2 লাখ টাকার বস্তু। আর মানুষ বলে যে জামানা উল্টা হইছে, জামানা উল্টে নাই, জামানা উল্টে নাই। দিনের সময় দিন হইতাছে, রাতের সময় রাত হইতাছে। আমরা মানুষ হইয়া সে কানুন গুলোকে তাবদীলি করেছি। ও আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা বলল দেন মোহর দাও। নবী আমার বলল দিন
দিনদারি মেয়েকে বিবাহ করো। সমাজের মাধ্যমে দেখা যায় যে মেয়েগুলো বেশি পর্দা পশিদাত ঘোরাফেরা করে, ওই মেয়ের বিবাহগুলো সমাজে হইতে দেরি হইয়া যায়। আর যে মেয়েগুলো বেপরদাগী হইয়া ঘোরাফেরা করে তাদের বিয়া অনেক আগে হইয়া যায়। না আমি একলাই বলতেছি, ভুল বললাম? ও বাবারা, বন্ধুরা, বিবাহকে আসান করতে হবে। সমাজে আওয়াজ তোলো। বিয়ার মাধ্যমে আপনি প্যান্ডেল গেট সাজাইলেন 2 লাখ টাকার, সমাজের মাধ্যমে অনেকগুলো গরিব বোন ভাগ্নি গুলো পড়ে আছে যারা টাকার জন্য ওই বড় বড় যুবতী বোনগুলোর বিয়া হইতেছে না। যদি আপনি প্রকৃতভাবে মুসলমান হইয়া থাকেন, আপনি 2 লাখ টাকার 50,000 টাকা কমায়া দিয়া গেট বানান। ওই 50,000 টাকা দিয়া সমাজের মাধ্যমে যে একটা গরিব বোন আছে তার বিবাহর জন্য আপনি ইন্তজাম করেন। ও আমার বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, বিবাহ হয়ে যাওয়ার পর অনেকগুলো দায়িত্ব আছে রে বাবা। এই যে এখন সন্তান মায়ের গর্ভের মাধ্যমে আল্লাহ তাআলা দিবে, এই সন্তান কখন নেক হবে? নবী আমার বলেন, একটা নেক সন্তানের জন্য, একটা ভালো ছেলে মেয়ের জন্য বিবাহর পর থেকে চেষ্টা নয়, বিবাহর আগ থেকে তোমাকে চেষ্টা করতে হবে। আর ওই চেষ্টাটা হইল সমাজে দিনদারি মেয়ে দেখে বিবাহ করতে হবে। হযরতে ওমরকে তো জানি, শুনছি নাম। ও বাবা, হযরতে ওমর রাস্তা দিয়া যদি একদিন চলে যাইতো, ওই রাস্তা দিয়া কমসে কম 40 দিন পর্যন্ত শয়তান যাইতো না। হযরতে ওমর ওনার দরবারে একজন বাবা ছেলের নামে বিচার দিতে চলে গেল। হযরতে ওমরকে গিয়া বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শোনে না। আমি বাবা হইয়া সন্তানকে কোনো একটা বললে আমার সন্তান কথা শোনে না। হযরতে ওমর বলল, যাও যাও আপনার ছেলেকে নিয়ে আসো। হযরতে ওমর সন্তানকে নিয়ে গেল। হযরতে ওমরের দরবারে বসে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ও বাবা, তোমার নামে তোমার আব্বুজান বিচার দিয়েছে, তুমি নাকি তোমার আব্বুর কথা শোনো না? ছোট্ট বাচ্চা 15 থেকে 14 বছর বয়স হবে। হযরতে ওমরকে ডাক দিয়ে বলে, ও হুজুর, বাবা আমার নামে বিচার দিয়েছে, ঠিক আছে, আমার বিচার করবা, কিন্তু তার আগে আমারও কিছু কথা আছে। সন্তান বলতেছে, আমারও কথা আছে। হযরতে ওমর অবাক হইয়া গেল যে আজ পর্যন্ত আমার দরবারে কেউ জলদি কথা বলা সাহস পায় না, আর একটা বাচ্চা বলতেছে বাবার নামে আমার কিছু বিচার আছে। ও বাবা বলো। সন্তান বলতেছে, হুজুর, 1 নাম্বার কথা কইল, আমি কিছু বুঝতে পারি এখন। আমি শুনেছি নবী আমার বলে গিয়েছে যে বিবাহর আগে একটা নেক বিবি তালাশ করা দরকার, দিনদারি মেয়ে তালাশ করা দরকার। ও হুজুর, আমার আব্বুজানকে জিজ্ঞাসা করো, যিনি আমার মা আমার আব্বু যে বিবাহ করেছে, আমার আম্মা জান হইতেছে একটা অগ্নি পূজা করনেওয়ালা বাড়ির মেয়ে, ওনাকে আমার আব্বা ওই হালাতে বিবাহ করেছে। হযরতে ওমর কলম নিয়ে কাগজে লিখে রাখলো। বাচ্চা বলতেছে, হুজুর, আরো আমার কথা আছে। হযরতে ওমর বলে, বলো। ও হুজুর, আরো শুনেছি দুনিয়ার মাধ্যমে যখন সন্তান জন্ম হয়, ওই সন্তানের জন্য সর্বপ্রথম ডান কামে আজান, বাম কামে ইকামত দিতে হয়। মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব। দায়িত্বটা কার? ও বাবা, শুনে আফসোস করে লাভ নাই, আল্লাহর কাছে মাফি চাইতে হবে। আনেওয়ালার সময় ওগুলো ভুল শুধরুনি করে নিয়ে সমাজের মাধ্যমে চলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সন্তান বলতেছে, হুজুর,
আমার আব্বুকে প্রশ্ন করো, নবী বলে গিয়েছে 7 দিনের মাধ্যমে সন্তানের মাথার চুলগুলো সাফা করে দিতে হবে, চুলগুলো কামাইয়া দিতে হবে। আর ওই চুল অনুযায়ী একটা ওজন দিয়া, যা কিছু ওজন হয় যদি আল্লাহ সক্ষম দিয়া থাকে, ওগুলো সোনা চাঁদি সদকা দান করে দিতে হবে। ও হুজুর, 7 দিনের মাধ্যমে সন্তানের জন্য একটা ভালো নাম রাখা দায়িত্ব হইতেছে মা বাবার। 7 দিনের মাধ্যমে নামটা রাখা হইতেছে নবীর সুন্নাত। আমরা জানছি না আগে, না জানি? 7 দিনের মাধ্যমে ভালো নাম রাখা দায়িত্ব হইতেছে মা বাবার। ওই সন্তান বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবাকে জিজ্ঞাসা করে দেখুন আমার নামটা কি রেখেছে। সন্তান বলতেছে, হুজুর আমার নামের অর্থটা হইতেছে গোবরের পোকা। এত খারাপ নাম, বাবা হইয়া সন্তানের নামটা খারাপ রাখছে। হযরতে ওমর নামটা লিখে রাখলো, আবার বলতেছে, হুজুর সন্তান যখন 5 বছর 7 বছর বয়স হইয়া যায়, মা বাবার দায়িত্ব আল্লাহর রাসূলকে চিনাইয়া দেওয়া, নামাজের জন্য দাঁড় করাইয়া দেওয়া, মসজিদের সঙ্গে নিয়ে যাওয়া। ও হুজুর 10 বছর বয়স যখন হইয়া যায়, মা বাবার দায়িত্ব সন্তান নামাজ না পড়লে হাতের দ্বারা হালকা ফুলকা শাসন করা। ও হুজুর 16 বছর পড়াই হইয়া গেল, আমার আব্বুকে জিজ্ঞাসা করে দেখুন একদিনের জন্য আল্লাহ নামটা শিখায়ও নাই, নামাজের জন্য কথা বলে নাই। হযরতে ওমর সব কিছু লিখে রাখলো। লিখে নেওয়ার পর হযরতে ওমর বাবাকে ধমক মেরে ওখান থেকে তুলে দিল, যা রে বাবা চলে যা। সন্তানের নামে বিচার দেওয়ার আগে তুমি বাবা হিসাবে যেগুলো দায়িত্ব, তুমি মা হিসাবে যেগুলো দায়িত্ব সন্তানের উপরে তুমি আগে আদায় করো, তারপর সন্তান যখন তোমাকে মানবে না, তারপর তুমি আমার নিকটে বিচার দিতে আইসো। খারাপ পাবেন না, দুঃখজনক হলেও বলতে লাগবে, উনি নাম রেখেছিল গোবরের পোকা। ও বাবা, আমাদের সমাজের মাধ্যমেও দেখা যায় নাম রাখছে সুন্দর খৈরুল ইসলাম, আব্দুর রহমান। আর টাকা পয়সা ধন দৌলত থাকার জন্য ওই ফ্যামিলি গুলোর মাধ্যমে সন্তানকে ডাকা হইতেছে রিঙ্কু, পিঙ্কু, টিঙ্কু, আছে না নাই? ও বাবা ছেড়ে দিন, ডাক নাম যেটা রেখেছেন এখনো ছেড়ে দিন। যেটা আব্দুর রহমান নাম রাখছেন, আব্দুল্লাহ নাম রাখছেন, খৈরুল ইসলাম নাম রাখছেন, ওই ভালো নাম ধরে ডাকো, নামের মাধ্যমে আল্লাহ বরকত দিয়ে দিবে। ও বাবা, আর একটা জিনিস দেখা যায়, এই যে ছোট্ট বাচ্চাকে নামাজের জন্য দাঁড় করাবে, উল্টা হইয়া গেছে। সন্তান গোলপাড়া কলেজে পড়ে, সন্তান গুয়াহাটি কলেজে পড়ে, 10 দিনের জন্য বাড়িতে আসে, 15 দিনের জন্য ছুটিতে বাড়িতে আসে। তারপর দেখা যায় 3 দিনের জন্য জামাতে চলে যায়, 3 দিনের জন্য নেশাবে চলে যায়। তারপর বাড়িতে আসার পর ওই বাচ্চা নামাজে যায়। নামাজে চলে যাওয়ার পর সমাজের মাধ্যমে মসজিদের মুরব্বিগুলো সন্তানকে ঘিরে করে নিয়ে বলে, রে বাবা আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আরো ভালো করুক, আল্লাহ তোমাকে বড় মানুষ বানাক। এ বাবা একটা আফসোস, তোমার আব্বার বয়স প্রায় 40 হইয়া গেছে, একদিনও মসজিদে আসে না। এ বাবা যাও যাও, তুমি বাড়িতে চলে যাও, তোমার আব্বাকে বোঝাও, তোমার আব্বাকে নামাজের কথা বলো। ওই সন্তান শর্মিন্দা হইয়া যায়। বাড়িতে আসার পর বাবাকে বলে, ও আব্বু জান আর শরম দিয়েন না, অনেক দিন পর বাড়িতে এসেছি, মানুষ আপনার নামে অভিযোগ দেয় আপনি নামাজে যান না। আব্বু জান কথা দিন মাগরিবের সময় থেকে যদি মসজিদে না যান আর আমি বাড়িতে ফিরে আসব না। ও বাবা, দায়িত্ব ছিল বাবার যে সন্তানকে নামাজে নিয়ে যাবে, দায়িত্ব ছিল বাবার সন্তানকে মসজিদে নিয়ে যাবে।
ওই কাজটা উল্টা হইয়া সন্তান বাবাকে মসজিদে ডাকতেছে। আর আমরা শুধুমাত্র আল্লাহকে বলি যে আল্লাহ কেন ফ্যামিলিতে শান্তি দেয় না? আছে না নাই? যান লক্ষ্মীপুর থানায় চলে যান, গোলপাড়া থানায় চলে যান, গোলপাড়া করে চলে যান, মা বাবার নামে, বড় ভাইদের নামে, আপন বোন হইয়া ভাইয়ের নামে কেস করছে না নাই? বুঝেন নাই কোন কথা বলতে যাচ্ছি? আপন মেয়ে হয়ে মেয়ের ঘরের মেয়েকে বিবাহ দিছে, তারপর মা বাবার নামে আপন মেয়ে হয়ে কেস করতেছে কোর্টের মাধ্যমে। একদিকে মা বাবা দাঁড়াইয়া আছে, আর একদিকে আপন মেয়ে দাঁড়াইয়া আছে। বাস্তব নিজের চক্ষু দিয়ে মাঝে মাঝে দেখতে পারি। কেন হয়? প্রশ্ন করবেন, হুজুর আপনি কোন কথা বললেন যেটাকে আমরা ইসলাম বলে মনে করি না? নামাজি ফ্যামিলিতেও আছে, হাজি ফ্যামিলিতেও আছে, আলিম ফ্যামিলিতেও আছে। ও বাবা মনে রাখবেন, নামাজ পড়লেই যে জান্নাতটা মামার বাড়ির সম্পদ হইয়া যাবে কথাটা এমন কিন্তু নয়। আর সর্বপ্রথম নামাজের হিসাব হবে। একটা কথা মনে রাখবেন, আমি আগেই বলছি ফ্যামিলি আলোচনা হবে। মা বাবার নামে কেন কেস করলো? ও বাবার দল শুনে রাখো, এ কথা আমি কাউকে চিনি না। কারো অন্তরে যদি বেশি করে লাগে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন রে বাবা। কোরআনে কারীমের 4 নম্বর পারায় একটা পৃষ্ঠায় ওই বিধানটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে যে বিধানকে না মানার জন্য আল্লাহর কাঠগড়ায় শুধু নয়, দুনিয়ার কাঠগড়ায় কোর্টের মাধ্যমে দাঁড়ানো লাগতেছে। সে বিধানটা হইতেছে আল্লাহ তাআলা আপনাকে 2টা মেয়ে দিয়েছে আর 2টা ছেলে দিয়েছে, বা একটা ছেলে দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে 15 বিঘা জমিনের মালিক বানাইছে। 15 বিঘা মালিক জমিনের। ও বাবা, বাবার দলগুলো কি করে? মেয়েদেরকে বিবাহ দিয়ে দেওয়ার পর মেয়েদেরকে মেয়ের জামাইকে দাওয়াত দেয়, বাড়ির মাধ্যমে মুরগি জবাই করাইয়া, ঠান্ডা দিনে পিঠা বানাইয়া খিলাইয়া মেয়ের মাথাটা বোলাইয়া দেয় আর বলে, ও মা তোকে জমিন না দিলে কি হবে? তোর বাবার দোয়া তোর সাথে আছে। বলে না নাই? ওই 15 বিঘা জমিন 7 বিঘা করে 2 ছেলেকে তাকসিম করে দিছে। ও বাবা, মেয়ে 2টা খালি হাতে মুরগির হাড্ডি চাবাইয়া বাবা মায়ের দোয়া নিয়া জামাই বাড়িতে চলে যাইতেছে। আল্লাহ তাআলা বলে, রে বাবার দল, ও মায়ের দল, তোর মুরগি খিলানি ওই সময় বাহির হবে, তোর চক্ষু 2টা শুধু বন্ধ হোক। তুই মেয়েকে দোয়া দেস, ছেলেকে জমিন দেস, তুই কবরে আয়, আমিও ফারিস্তাকে বড় বড় হাতুর দিয়া দাঁড়াইয়া রাখছি, তোর দোয়া ওইখানে বাহির হবে। ও বাবা, কথাগুলো মনে রাখবেন, কষ্ট পাইলে ক্ষমা করবেন। যান থানার মাধ্যমে চলে যান, জমিনের জন্য মেয়ে কেস করে না নাই? কেন আপনি দেন না? কেন আপনি দেন না রে বাবা? আপনি বুঝতে পারেন না? ওলামায়ে কেরামদেরকে ডাকেন, হুজুর 10 বিঘা জমিন আছে, আমার 2টা মেয়ে 2টা ছেলে আছে, কাকে কত দিতে লাগবে শরীয়ত কি বলে আপনি ভালো করে বুঝান। একটা ছেলে যা পাবে 2টা মেয়ে তা পাবে। ও বাবা, আপনারা তো দেন না, আমরাও দেই না, কিন্তু আল্লাহ বলতেছে এইটাও কোরআনের হুকুম। মনে রাখবেন, নামাজ পড়াও কোরআনের হুকুম, নামাজ পড়াও আল্লাহর হুকুম, এই মেয়েদেরকে হক দেওয়া আল্লাহর হুকুম। আল্লাহর একটা হুকুমকে অমান্য করে আর একটা হুকুমকে শুধু মানলে, একটাকে মানলাম না একটা মানলাম, বলুন আল্লাহর হক কি আদায় করা হলো? ও বাবা বন্ধুরা, ইসলাম এইটাও ইসলাম। এখনো সজাগ হইয়া যাও। হ্যাঁ, একটা কথা মনে রাখবা, জমিন বেশি নাই, শুধু ভিটা চালাটা আছে। মেয়েকে নিকটে বসান, ছেলেকেও নিকটে বসান, পরামর্শ করুন। সমাজ থেকে মা বাবার পরামর্শ চলে গিয়েছে, ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে পরামর্শ করে না। ও বাবা, সূরা লোকমানে চলে যান, হযরতে লোকমান হাকিম ছেলেদেরকে সুন্দর করে
করে ওসিয়াত করতেছিল। একটা হইতেছে হুকুম করা, আর একটা হইতেছে নসিহত করা। পার্থক্য আছে না নাই? আছে। বাবার দলগুলো শুধুমাত্র সন্তান দিগকে হুকুম করায় শিখেছে, পরামর্শ বন্ধ হইয়া গেছে। ও বাবারা, বন্ধুরা, সন্তান কথা শোনে না, সন্তান কথা মানে না। সুন্দর করে সন্তানকে দিনে বলেন, ও বাবা আজকে অল্প সময় দিও, পারলে রাত্রবেলা জলদি বাড়িতে আসিও রে বাবা। একসঙ্গে বসাই আনেন। আপনার স্ত্রীকে বলেন, কেগো আপনার ছেলে এসেছে, খানা খাইতে দাও, নিকটে বসাইয়া নিন। আর বাবা হইয়া আবেগগুলো সন্তানের সম্মুখে তুলে ধরেন। এ বাবা দেখ, একটা সময় ছিল রে বাবা, তোকে এই হাত দিয়ে তুলে তুলে খিলাইয়া দিতাম। এ বাবা তোর জন্য এত কষ্ট করি, তোর জন্য আমি দিন রাত মেহনত করি, তোর জন্য ঘর বানাইতেছি, তোর জন্য দোকান সাজাইতেছি, তুই আমার সব কিছুর সন্তান, কেন তুই রাত 10টা বাজা পর্যন্ত বাড়িতে আসস না? আমি বাবা হইয়া কষ্ট পাই। তোর মাকে জিজ্ঞাসা করে দেখ, তোর মা রাত 12টা পর্যন্ত তোর টেনশনে ঘুমায় না। এ বাবা তুমি কি চাও নাকি তোমার জন্য তোমার মা কষ্ট পায়? সন্তানকে নিয়ে পরামর্শ করেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আয়াত দিয়ে জানিয়ে দিয়েছে, হযরতে লুকমান হাকিম উনি ওনার সন্তানকে বলেছিল, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া শব্দের ভিতরে অনেকগুলো মহব্বত লুকায়া আছে। হযরতে লুকমান উনি ওনার আপন সন্তান দিগকে বললেন, ও আমার আদরের ছেলে, ও আমার মহব্বতের সন্তান, ওয়া হুয়া ইয়াইদুহু, হুকুম নয়, ওয়াজ করতেছে, নসিহত করতেছে। ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়ার ব্যাখ্যা আপনি করতে পারেন, ও আমার আদরের ছেলে, ও আব্বু জান, ও আমার বাবা শোনো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। লুকমান হাকিম সন্তানকে বুঝাইলেন যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ও আমার সন্তান, শিরিক হইতেছে অনেক বড় একটা মারাত্মক গুনাহ। আমি বুঝাইতে চাচ্ছিলাম যে বাবা হইয়া সন্তানকে ডাইরেক্ট কিন্তু হুকুম করে নাই, পরামর্শ করছে, বুঝাবুঝি করছে। যেমন করে হযরতে ইব্রাহিম উনি উনার ছেলে হযরতে ইসমাঈলকে ইব্রাহিম স্বপ্নের মাধ্যমে দেখলো, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এগুলো থেকে আমাকে আপনাকে মেসেজ নিতে হবে, মেসেজ নিতে হবে। ইব্রাহিম নবী স্বপ্নের মাধ্যমে দেখলেন উনি ওনার আদরের সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করতেছে, কুরবানি দিতেছে। বাবা হিসাবে ডাইরেক্ট তো সন্তানকে বলতে পারতো, চল রে বাবা চল, আমি তোকে জবাই করব। আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি, জবাই করেছি। কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হইতেছে ডাইরেক্ট ওহী। ইব্রাহিম নবী সুন্দর করে সন্তানকে বলল, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, সো তোমার রায় কি, তোমার কমেন্টস কি, তুমি কি বলতে চাও? সন্তানকে ডাইরেক্ট হুকুম করে নাই, নিশ্চয় আমার তরজমায় বুঝতে পারছেন। ইয়া বুনাইয়া, ও আমার কলিজা টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, তুমি বলো রে বাবা তোমার পরামর্শ কি, তোমার রায় কি?
সন্তান ও সন্তান ছিলেন, সাথে সাথে বলে উঠল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে উঠল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আমার আব্বু জান, যে কাজের হুকুম আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে আপনি দেরি করেন না, সে কাজকে আপনি তাড়াতাড়ি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় নিশ্চয় আমাকে সবর করনেওয়ালা ব্যক্তিদের মধ্য থেকে পাবা। বাবার বন্ধুরা, আমার বাবার দল, আমি বলতেছিলাম ফ্যামিলি নিয়া, সন্তানদেরকে নিয়া পরামর্শ করতে হবে। যা কিছু ফ্যামিলি মিটার আছে এগুলো পড়ায় সপ্তাহে একদিন 2 দিন করে বাড়ির মাধ্যমে বৈঠক দিতে হয়। ছেলেদেরকে নিয়ে পরামর্শ করতে হয়, হাজবেন্ড ওয়াইফ পরামর্শ করতে হয়। ও বাবা, একটা সুখময় ফ্যামিলির জন্য হাজবেন্ড ওয়াইফ দুজনের কিছু দায়িত্ব রয়েছে, আবার স্ত্রীর কিছু দায়িত্ব রয়েছে, আবার স্বামীর কিছু দায়িত্ব রয়েছে। দুনিয়ার মাধ্যমে রে বাবা, ফ্যামিলির মাধ্যমে একটা জিনিস দেখা যায়, স্বামী স্ত্রীর মাধ্যমেও মানামানি সিফত নাই। স্ত্রী বলে সব দোষ স্বামীর, স্বামী বলে সব দোষ স্ত্রীর। ও বাবা, বলুন তো এমন করে কি একটা ফ্যামিলি সুখময় হবে? আমাদের কাছে তাবিজ চাই হুজুর, স্বামী স্ত্রী মোহাব্বতের তাবিজ দেন। দুনিয়ার মাধ্যমে অনেকগুলো মানুষ আছে 501 টাকায় তাবিজ দেয়, দিকে দেয় না? এত বড় লোটা খটি যদি গলাও লটকাইয়া দেন, এই তাবিজের নামে ভণ্ডামিটা বন্ধ করেন। স্বামী স্ত্রী তাবিজ দিয়া মোহাব্বত কখনো আসবে না। নবীর সুন্নাত ফ্যামিলিতে বাড়ির মাধ্যমে পয়দা করেন। ওলামা কেরামদেরকে নিয়ে, মই মুরব্বিদেরকে নিয়ে বলতে পারি, আল্লাহর নবীর সুন্নতের জন্য ফ্যামিলিতে সুখ আল্লাহ দান করবে। ও বাবারা বন্ধুরা, সার দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। স্বামী কিছু সার দিতে হবে, স্ত্রীও কিছু সার দিতে হবে। স্বামী যদি বলে সব দোষ স্ত্রীর, আবার স্ত্রী যদি বলে সব দোষ স্বামীর, বলুন ওই অল্প আগুনটা বাতাস পাইতে পাইতে বাইরে যাবে না? নাই। ও বাবারা বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, একটা জিনিস ভালো করে মনে রাখবারে বাবা, এই যে স্বামী স্ত্রীর রিশতাটা, আমি স্বামীদেরকে, আমাদের পুরুষদেরকে, আমরা জিনারা একটা জিনিস নবী বলে গিয়েছে, মা বোনগুলো কষ্ট পাবেন না। শুরুর আলোচনায় চলে যায়, আল্লাহ তাআলা আদম নবীর বাও দিক দিকে একটা তেরা হাড্ডি দিয়া আম্মা জানদেরকে বানাইছে না নাই? মনে আছে? মনে আছে? নবী আমার বলে গিয়েছে, মা বোনদের, মহিলাদেরকে তেরা হাড্ডি দিয়া বানানো হয়েছে, যার জন্য এদের ভিতরে যে কোনো একটা খাসলত অল্প হলেও তেরায় থাকবে, একটা হলেও তেরায় থাকবে। আগে শুনুন নবী কি বলেছে, ও আমার উম্মত, যারা পুরুষ হইয়াছো স্বামী হিসাবে থাকবা, ওই মহিলাদের ওই একটা তেরা খাসলাতকে তোমরা তেরা বলে মনে না করে, সেটাকে সোজা বলে মনে করে তোমরা চলে যাইতে হবে। ওই তেরাটাকে যদি একবারে সিধা করতে যাও তাহলে ঠাস করে ভেঙ্গে যাবে, ভেঙ্গে গেলে তো সংসারিতে আগুন জ্বলবে। নবী বলেছে, ও আমার বাবারা বন্ধুরা, 1 নাম্বার স্যাক্রিফাইস করতে হবে, 2 নাম্বার হইতেছে ফ্যামিলিতে ঝগড়া করা যাবে না। ঝগড়া আছে না নাই? ঝগড়া
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম মুসনাদে আহমদের একটা হাদিসের বর্ণনায় বলেন, শয়তান তার মসনদটা একটা পানির উপরে নিয়ে বসে আছে। শয়তানের মিশন সকালবেলা সব তার চেলাদেরকে পাঠাইয়া দেয়, যাও যাও পশ্চিম কাঠুরিতে চলে যাও, লক্ষ্মীপুর টাউনে চলে যাও, আওলাতুলিতে চলে যাও, সুতারপাড়াতে চলে যাও, সারা পৃথিবীতে চলে যাও, কে কি কি বদমাশি করাইতে পারো। আবার সন্ধ্যার সবার কাছে হিসাব নেয়। একজন এসে বলে, ও সর্দার, ভাই ভাইয়ের মাঝে ঝগড়া লাগাইয়া দিছি, মাথা ফাটাফাটি করাইয়া দিয়া গোলপাড়া সিভিল হাসপাতালে ঘুমাইয়া রাখছি। বলে তুমি বসো। আর একজন বলে আমি এইটা করছি, বলে তুমি বসো। লাশ পর্যায়ে একজন চলে আসে, বলে তুমি কি করেছ? অন্য কিছু করতে পারি নাই, অমুক গ্রামের মাধ্যমে স্বামী লক্ষ্মীপুর বাজারে দোকান করে, সন্ধ্যার সময় যখন বাড়িতে চলে আসছে, ভালো করে ওযু করা নাই, সুন্নতের খেয়াল নাই, দস্তরখানার খেয়াল নাই, এমনি খাইতে বসে গেছে, বিসমিল্লাহ পড়ে নাই। আল্লাহর নবী বলে গেছে, কেউ যদি বিসমিল্লাহ ছাড়া খানা খায়, ওই খানা ওই মানুষের সাথে শয়তানও খায়। নাউজুবিল্লাহ বলা যাবে না। শয়তান বলতেছে যে আমি ওর সাথে বসে গিয়েছি, বসে যাওয়ার পর ওই পুরুষ যখন খানা খাওয়া শুরু করেছে, ওই দিন স্ত্রী কিছু ভেজালের জন্য সবজির মাধ্যমে নিমক দেওয়া ভুলে গিয়েছে। যখন খানা খাইলো, জবানে নিমক লাগে নাই, আমি ঠাস করে ওই পুরুষকে একটা চিমটা মেরে দিয়েছি যে তুই কেমন পুরুষ, তোর স্ত্রীকে কেন কিছু বলস না? কেগো গেদার মা কই? বলে আসতেছি। বলে এখানে আসো। সবজির মাধ্যমে কেন নিমক নাই? বলে কি করবা, গেদার যন্ত্রণায় খেয়াল নাই, নিমকটা দেওয়াও ভুলে গিয়েছি। স্ত্রী কিন্তু সুন্দর করে প্রথমে জবাব দিল, শয়তানের তো শান্তি হলো না। শয়তানে পুরুষকে আর একটা চিমটা মারে, কে তুই কেমন পুরুষ, আর কিছু বলবি না? তখন বলল যে এতটুকুই কি খেয়াল থাকে না? বলে খেয়াল নাই, সেটা তো আমি বললাম। শয়তান আর একটা চিমটা মারছে, আরো কিছু বলো। তখন অবশেষে পুরুষ জবাব দিল যে তোমার মা বাবা কি এগুলো তোমাকে আগে শিখাশিখি করে নাই? দেখবেন স্ত্রীদেরকে আপনি কতই কথা বলেন না কেন, গোসা করবে না, যখনই মা বাবার বাড়ির নামে খোটা দেওয়া হয়, তাদের মাথা কিন্তু নষ্ট হইয়া যায়। কথা কয় না? শয়তান এতটুকু বলানির পর ঠাস করে আবার স্ত্রীর নিকটে চলে গেছে। স্ত্রীকে গিয়ে এমন ভাবে একটা চিমটা মারছে, এতক্ষণ তুমি সহ্য করতেই আছো, তোমার শরীরে রক্ত আছে না নাই? তুমি তো কেমন বাপের বেটি। তখন স্ত্রীও বলে যে হ্যাঁ, এত বড় কথা বললেন, বিয়ার আগে কি আপনার চোখ কানা হইয়া ছিল নাকি? আপনি কি দেখি শুনে আনতে পারেন নাই? শয়তান ঠাস করে আবার পুরুষের নিকটে আসছে, এসে কে বলে যে দেখ, তোর বউ তোর মুখে মুখে কথা বলল। হ্যাঁ, আমার মুখে মুখে কথা কেন বললি? পানির জগটা উঠিয়া ঠাস করে স্ত্রীর মুখে মেরে দিল। স্ত্রী জগের মারটা খাওয়ার পর বাচ্চাকে কোলে নিয়ে ডাইরেক্ট বাপের বাড়ির দিকে রওয়ানা। এই যে শয়তান খবরটা মেন শয়তানকে যখন দিল, তাকে খারের মাধ্যমে নিয়ে নাচানাচি শুরু করলো। অন্য শয়তানগুলো বলে, ও সর্দার, আমরা ভাই ভাই মারামারি কাটাকাটি করে দিলাম, আমাদের তো এত পুরস্কার নাই। তখন মেন শয়তান বলতেছে, শোন, আল্লাহ তাআলার ওয়াদা যে ফ্যামিলির মাধ্যমে স্বামী স্ত্রী যত মোহাব্বতে থাকবে, ওই ফ্যামিলির মধ্যে
মাধ্যমে অল টাইমস 3 রাত 24 ঘন্টা আল্লাহর রহমত বরকত অবতীর্ণ হইতেই থাকে। সুবহানাল্লাহ। যে ফ্যামিলির মাধ্যমে স্বামী স্ত্রী মুহাব্বতে থাকে, ওই ফ্যামিলির মাধ্যমে আল্লাহ তাআলা খুশির নজরে তাকায়। সেই জন্য আগের মুরব্বিদেরকে জিজ্ঞাসা করে দেখো, এরা স্বামী স্ত্রী যে এত মুহাব্বতে থাকতো, এখনো বুড়া বুড়ি বিকাল বেলা হইলে এমন ভাবে চেয়ার নিয়ে একসাথে বসে বসে দাঁত নাই পান বেটে বেটে নিয়ে চাবায় আর মধুর মধুর গল্প করে। ভেজাল হইতেছে আজকে আমাদের মতো যুবকদের। স্ত্রী কাকে বলে তাও বোঝে না, আবার স্ত্রীরাও স্বামী কি জিনিস তা বোঝে না। সেই জন্য ভেজালও ফ্যামিলির থেকে শেষ হয় না। ও বাবারা, বন্ধুরা শোনেন, শয়তান বলতেছে স্বামী স্ত্রী যত ঝগড়া করতে পারে আমি শয়তান তত খুশি হইয়া যাই। ও বাবা, কি বুঝলাম? স্বামী স্ত্রী ঝগড়া না করলে আল্লাহ তাআলা খুশি, আর স্বামী স্ত্রী ঝগড়া করলে শয়তান খুশি। সবার কাছে জবাব চাইব, আমরা আল্লাহর খুশি চাই নাকি শয়তানের খুশি চাই? আরো জোরে বলি, কার খুশি চাই? আল্লাহর খুশি চাইলে আজ থেকে যারা ঝগড়া অল্প স্বল্প করি সেটাও বন্ধ করে দিব। হ্যাঁ, কিছু অল্প স্বল্প হইতেই পারে, সেটাকে আমরা জায়গার মাধ্যমে স্যাক্রিফাইস করে নিব। ও বাবারা, বন্ধুরা, স্বামী স্ত্রী ঝগড়া মামুলি হইতে পারে, সেটাকে জায়গাতে শেষ করতে হবে। একদিন আমার আপনার নবী মা ফাতেমার বাড়ির মাধ্যমে চলে গেল। মা ফাতেমার বাড়ির মাধ্যমে চলে যাওয়ার পর দেখে হযরতে আলী নাই। ও আম্মা জান, আলী কোথায়? মা ফাতেমা বলে, অল্প আগে ঝগড়া করে আলী বাড়ি থেকে গুসা করে বাহির হইয়া গেছে। কেমন শ্বশুর ছিলেন আমার আপনার নবী! আজকের তারিখে একটা কথা মনে রাখবেন, অনেকগুলো শ্বশুর শাশুড়ির বুদ্ধিতেও কিন্তু নিজের মেয়ে খারাপ হয়, কথা কয় না। দেখেন আমার আপনার নবী কি মেসেজ দিয়েছে। আলীর বাড়ির মাধ্যমে যখন গেলেন, ও আম্মা জান ফাতেমা, কি হয়েছে? আলী কোথায়? বলে, ও আব্বু জান, অল্প কথা কাটাকাটি হইয়া গোসা করে আমার বাড়ি থেকে কোথায় যেন চলে গেল। আমার আপনার নবী আর দেরি করে নাই, ওখান থেকে বাহির হইয়া আলীর তালাশে চলে গেল। গিয়ে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বালুর উপরে মাটির মাধ্যমে গড়াগড়ি করতেছে। আমার আপনার নবী গিয়া হযরতে আলীকে ডাক দিল, ইয়া আবা তুরাব, ইয়া আবা তুরাব। বালার মাধ্যমে ঘোরাফেরা করতেছে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাক দিল, হযরতে আলী মাথাটা নিচু করে নবীর নিকটে চলে আসলো। আমার আপনার নবী আলীর হাত ধরে ফাতেমার বাড়ির মাধ্যমে নিয়ে আসলো। আলী কিছু বলে না, মা ফাতেমাও কিছু বলে না, কারণ স্বামী স্ত্রীর মাঝখানে কিছু নড়ানামা হয়েছে। আমার আপনার নবী অনেক শ্বশুর শাশুড়ির মতো করিয়া মেয়েকে কিন্তু কিছু বুদ্ধি দেয় নাই। ও মা, তুই কেমন বাপের বেটি, তুই কিছু বলতে পারস নাই? তোকে কি আমি এমন ঘরে বড় করেছি, এই ফ্যামিলির মাধ্যমে তোর উপরে কে অত্যাচার করতে পারে? বলে না নাই? আমার আপনার নবী আলীকে ধরে নিয়ে এসে মা ফাতেমার বাড়ির মাধ্যমে যে একটা বিছনা রয়েছে, হাদিসের বর্ণনায় পাওয়া যায় আমার আপনার নবী মাঝখানে ঘুমায়া গেছে। মা ফাতেমাকে বাম দিকে ঘুমায়া নিছে, আলীকে ডান দিকে ঘুমায়া নিছে। কিছু হাসির কথা আলীকে শোনায়, কিছু হাসির কথা ফাতেমাকে শোনায়। এমন ভাবে হাসাহাসির কথা বলতে বলতে মা ফাতেমাও হেসে দিল, আলীও হেসে দিল। যখন দুজনে হাসাহাসি করলো, আমার আপনার নবী মা ফাতেমার হাতটা ধরে আলীর হাতের সঙ্গে মিলিয়ে দিয়া আমার আপনার নবী বলে দিল, রে ফাতেমা,
তুমি আমার মেয়ে হইতে পারো, তোমার উপরে যদি তোমার স্বামী নারাজ হইয়া থাকে, মনে রাখবা আমি নবী হইয়া তোমার জন্য কোনো কিছুই করতে পারবো না। ও মা, আপনাদেরকেও আমি পায়ে হাত দিয়া বলে যাই, নবী আমার বলে গিয়েছে, দুনিয়ার জমিনে যদি আমি নবী মানুষ হইয়া মানুষকে সেজদা করা হুকুম করতাম, তাহলে আমি পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বলতাম তারা যেন নিজের স্বামীর পায়ে সেজদা করে, কিন্তু সেজদা করা হুকুম করে নাই। আল্লাহর নবী এর দ্বারা স্বামীর মর্যাদা বুঝাইয়া গেছে। মা বোনগুলো কিছু ক্ষেত্রে বোঝে না, স্বামী ফ্যামিলির জন্য কত কষ্ট করে দিন রাত মেহনত করে করে, দোকান করে করে, খেতে কাজ করে করে বাড়িতে আসে, কোনো একটা জিনিস যদি স্বামীগুলো ভুলে যায়, স্ত্রী ঠাস করে বলে এই বাড়িতে আসা পর্যন্ত যখন থেকে বিবাহ হয়ে আসছি আমার বোধহয় শান্তিটাই শেষ হইয়া গেছে। স্বামীর মনটা ওই সময় অনেক কষ্ট পায়, ভেঙ্গে যায়। আহারে সকাল বেলা চলে গিয়েছি, সারা দিন কষ্ট করে 600-700 টাকা কামাই করেছি, আমি কার জন্য কামাই করলাম? নিশ্চয় আমার বাড়িতে ফ্যামিলি আছে। আবার বাড়িতে আসার পর যখন ওই ফ্যামিলি থেকে যখন এমন ভাবে কথা শুনতে পায়, ওই স্বামীর মনটা ডাইরেক্ট ভেঙ্গে যায়। ও মা বোনেরা, আমার আপনার নবী মাঝে 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 বসে বসে কান্না করত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত কান্না করেন? আমার আপনার নবী বলল, রে আয়েশা, আমার খাদিজার কথা মাঝে মাঝে মনে পড়ে, ওই খাদিজার কথা মনে পড়লে আমি আর থাকতে পারি না। ও বাবা, আমার আপনার নবী জীবনে কোনো স্ত্রীর উপরে হাত উঠায় নাই। মা আয়েশা ওই দিন জুবান থেকে একটা কথা বলে ফেলল, ও মুহাম্মদ, ও পানের স্বামী গো, আমরা এতগুলো বিবি থাকতে ওই বুড়ি মহিলাটার কথা মনে করে কেন আপনি কান্না করেন? আমার আপনার নবীর চেহারাটা লাল হইয়া গেল। ঠাস করে হযরতে আয়েশাকে থাপ মেরে ধরে আয়েশাকে বলল, রে আয়েশা, কখনো কখনো এমন ভাবে কথা বলবা না। তোমরা সব হইছো আমার সুখের দিনের বিবি, আর খাদিজা হইতেছে আমার দুঃখের সময়ের বিবি। মক্কার মাধ্যমে কেউ নাই, আমি মা ঘরা এতিম, বাবা ঘরা এতিম। ওই যে গারে ঘিরার মাধ্যমে ও বাবারা আমার মতো যুবক ওই পাহাড়ে উঠতেছিলাম, পাক্কা 3 ঘন্টা লেগেছে রে বাবা। ওই জায়গার মাধ্যমে যে পাহাড়ের উপরে আমার আপনার নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল, ও বাবা ওই জায়গার মাধ্যমে আমার আপনার নবী একা একা কষ্ট করে 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 উঠে ওখানে আল্লাহর ইবাদতে মগ্ন হইয়া থাকতো। আর আমার আপনার নবীর জন্য ওই খাদিজাতুল কুবরা মহিলা মানুষ হইয়া স্বামীর জন্য নাস্তা তুষা বানাইয়া বানাইয়া ওই পাহাড়ে, ওই সময় কোনো সিঁড়ি ছিল না, কোনো রাস্তা ছিল না, কত কষ্ট করে 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 ওই পাহাড় বেয়ে বেয়ে আমার আপনার নবীর জন্য নাস্তা তোষা নিয়ে উঠতো। আমার আপনার নবী মা আয়েশাকে বলল, ও আয়েশা, খাদিজার বিষয় আরো কি বলবো? রাত্রিবেলা একটা নয়, দুটা নয়, তিনটা নয়, আমি কলেমার দাওয়াত দিয়া দিয়া আমি রাত যখন 2টা বাজায় বাড়িতে ফিরতাম, আমি খাদিজার দরজার নিকটে এসে শুধুমাত্র একটা সালাম পেশ করেছিলাম। একটা সালাম দেওয়ার সাথে সাথে খাদিজাতুল কুবরা ঠাস করে দরজা খুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আয়েশা, আমি খাদিজাকে প্রশ্ন করেছিলাম, রে খাদিজা, রাত্রিবেলা একদিন নয়, 2 দিন নয়, 2টা 3টা নয়, যখন রাত্রিবেলা এসে আমি তোমাকে ডাকি তুমি তো দেরি করো না, এক ডাকের সাথে সাথে কেমন করে দরজা খুলে দাও, তুমি কে ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ও স্বামী গো,
এই মক্কার মাধ্যমে আপনার মা নাই, আপনার বাবাও নাই, আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরবেন, আর আমি আপনার স্ত্রী হইয়া কেমন করে ঘুমায়া থাকবো? আপনি এসে দরজার মাধ্যমে বারবার ডাকবেন। আমি মনে করি এর থেকে আর বড় বেয়াদবি কিছুই হইতে পারে না। ও খাদিজা, তুমি তাহলে কি করো? ও হুজুর, আপনি না আসা পর্যন্ত আমি বসেও থাকি না, এই দরজার নিকটে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আমার স্বামীর জন্য ইন্তজার করে থাকি। যখন বেশি ক্লান্ত হইয়া যায়, বেশি যখন অসুস্থ লাগার মতো লাগে, এই পিঠটা আমি দরজার মাধ্যমে লাগাইয়া দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আমার স্বামীর জন্য ইন্তজার করি। ও আমার মা, এই যে ঠান্ডার দিন যাইতেছে, অনেক স্বামীগুলো অভিযোগ দেয় রাত্রবেলা 2টা বাজায়, 2:30টা বাজায়, এই যে আমরা জার্নি করে চলে যাই, 2টা বাজার পর রাস্তার মাধ্যমে অনেক মানুষকে লক পাওয়া যায় বাইকের মাধ্যমে সবজি নিয়েছে, ঠান্ডার মাধ্যমে বাইক নিয়ে নিয়ে যাইতেছে। অনেক স্বামীগুলো বলে, হুজুর অল্প দোয়া কইরেন, রাজ্যে 2টা বাজায় উঠে বাড়ির থেকে বাহির হই, আমার স্ত্রী 1 কাপ গরম চাও বানাইয়া দেয় না। আছে না নাই? ও বাবা, অনেক স্বামীগুলো রাত্রবেলা বাড়িতে আসে, কে গো গাদার মা দরজা খোলো। ও হুজুর, ঠাস করে দরজাটা খুলে দিল, দেখি মানুষ নাই, গিয়ে দেখি কম্বলের নিচে ঘুমাইছে। ও বাবা, বলে খানা কই? ও গাদার মা খানা কই? বলে ওই রুমে টেবিলে রাখা আছে। হুজুর খানার মাধ্যমে হাত দিয়া দেখি ভাত ঠান্ডা হইয়া আছে, সবজিও ঠান্ডা হইয়া আছে, অল্প সর্দি কাশ, এই রাত্রবেলা কেমন করে ঠান্ডা খানাটা খাবো? খাইলাম না, অল্প পানি খেয়ে এমনি ঘুমাইয়া পড়লাম। এই হইল স্বামীর খেদমত। ওরে মা, অনুরোধ করে বলে যাই রে মা, স্বামীর খেদমত করো যেমন করে মা খাদিজাতুল কুবরা করতো। স্বামীর খেদমত করো রে মা। আল্লাহর নবী বলে গিয়েছে, 4 জন মহিলা আল্লাহ তাআলার ওয়াদা, এদের জন্য আল্লাহ তাআলার জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। এই 4 শ্রেণীর মহিলাগুলো এই আল্লাহ তাআলার জান্নাত দিয়া রাস্তা দিয়া, যে রাস্তা দিয়া জান্নাতে ঢুকতে চাইবে সে রাস্তা দিয়া ঢুকতে পারবে। 1 নাম্বার হইতেছে বিবি আসিয়া, 2 নাম্বার মা খাদিজা, আরেকজন হইতেছে মা মারিয়াম, আরেকজন হইতেছে 1 নাম্বার আসিয়া, খাদিজা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হইতেছে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বাবা বন্ধুরা, এনাদের জীবনী দেখুন, মা মারিয়ামের জীবনী দেখুন, কত কষ্ট করে করে জীবন পার করেছে। ও বাবা, তারা কিন্তু দুনিয়ার মাধ্যমে দুনিয়ার লোভ লালসা আরাম বিশ্রয় নাই, তাদের টার্গেট ছিলেন ডাইরেক্ট জান্নাত। বিবি আসিয়াকে ফিরাউনের সামনে বসে আছে, ঠোঁট লড়ায়, কি যেন ঠোঁট লড়াইয়া লড়াইয়া বলে। ফিরআউন বলে, ও আসিয়া কি বলো তুমি? বলে, তোমার যিনি রব, আমার যিনি রব, ওই রবেরই আমি জিকির করি। ফিরআউনের মাথা নষ্ট। ফিরআউন তো নিজেই বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় রব। বলে, কোন আবার রব? বলে, ও ফিরআউন, তোমার যিনি রব আমার উনি রব। বলে, তাহলে আমি রব না? বলে, না, তুমি রব না, রব হইতেছেন একজন যিনি আল্লাহ। ফিরআউন বলে, ছেড়ে দাও, ছেড়ে দাও। বলে, না। শাস্তির ব্যবস্থা করলো, ফাঁসি দিবে। তাখতার মাধ্যমে এমন ভাবে দাঁড় করাইয়া হাতের মাধ্যমে পেরাক মারা শুরু করছে। আসিয়ার হাত দিয়া পেরাক যখন মারে, রক্ত একদম ছিটকে ছিটকে রক্ত বাহির হইয়া যায়। বিবি আসিয়ার জুবানে, মুখের মাধ্যমে মুস্কুরাহাট হাসাহাসি করে। বিবি আসিয়া কান্না করে না। ফিরআউন প্রশ্ন করে, এত কষ্ট দিতেছি তারপরেও কেন তুমি হাসাহাসি করো? বিবি আসিয়া বলে, এই দুনিয়ার কষ্ট আমার কোনো কিছুই মনে হইতেছে না, আমি ডাইরেক্ট আল্লাহ তাআলা জান্নাতের মাধ্যমে আমার ঘরখানা আমার চোখের সম্মুখে তুলে ধরেছে, আমি এখান থেকে চক্ষু বন্ধ হওয়া আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাওয়া। ও মা, তারাও তো মা ছিল,
আপনাদেরকে আমি অবশেষে আবদার করে যাই, এই যে স্বামী স্ত্রীর রিশতাটা, এইটা জান্নাতি রিশতা। আপনারা যা কিছু ভুলাভুলি আছে সব কিছু মিলে নেন। সমাজের মাধ্যমে যে বিবাহের জন্য আমি আবদার জানাইলাম, এগুলো জিনিসকে আপনারা মিলে নেন। অবশেষে সবার কাছে আমি আবদার জানাইলাম, কারা কারা এগুলো মানবেন হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করি ইনশাআল্লাহ। তো যে যা হোক ভাইরা বন্ধুরা, সময় অনেক হয়েছে, আমি একটা আবদার আপনাদেরকে করে যাই। এই যে কোরআনের মাহফিল, ভাইজান দোয়া হবে। অনেক সুন্দর করে শুনছেন, আমি আপনার দিকে বারবার তাকাইয়া আসছিলাম। তার মানে আলোচনা করার সময় আমি ভাবি নাই যে আমি এত সময় আলোচনা, তার মানে আমি একটা মানুষ, দিনে ইতিমধ্যে 4 ঘন্টা আলোচনা হয়েছে, আবার এখানে কিছু আলোচনা। কিন্তু আপনাদের আমি আগেই বলছি, হুজুরের নেক তাওয়াজ্জু দোয়া, আপনারা এমনভাবে বসে থাকবেন বলে আমি ভাবি নাই। অবশেষে একটা আমি আপনাদেরকে মেসেজ আর একটা কথা বলতে চাই। এই কোরআনের মাহফিল আমরা সবাই চাই না? নাই চাই। এই যে অনেক সময় বসে থাকলেন, তাই না? যদি অবশেষে বুঝতে নাও পারেন, আল্লাহ তাআলার ওয়াদা, এই সময়টুকু আল্লাহ এমনি যাই করবে না। কি করবে? এই কোরআনকে বোঝার জন্য চেষ্টা করেছেন, দ্বীনকে বোঝার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ তাআলার ওয়াদা 60 বছর থেকে বেশি নফল ইবাদত করলে যত সওয়াব, প্রত্যেকের নামে আমলে আল্লাহ তাআলা সে সওয়াবটুকু লিখে দিবে। সুবহানাল্লাহ। তো ভাই, আমরা যদি এই কোরআনের মাহফিল চাই, কোরআন এলান করছে ফাস্তাবিকুল খায়রাত, যে নেকির কামে তোমরা বেশি বেশি করে আগ বাড়ো। হায়াত মউত আল্লাহর হাতে। আমরা নেক কামের জন্য কোনো যদি নিয়ত করে যাই, সেটা যদি করতে নাও পারি, সওয়াব দিবে কে? আল্লাহ। এটা কালেকশন সভা নয়, ইনারাও কেউ বলে নাই, সভাপতিও বলে নাই। আগামীবার এই প্রোগ্রামের জন্য ময় মুরব্বী যিনারা আছেন, আমি দোয়া করি মুসাফির, আল্লাহ যেন সবাইকে হায়াতে তৈয়বা দান করে। আর আমারও আবদার, যদি আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখে, এ রাত 11টা 12টায় নয়, 8টা 9টা বাজায় বসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সুস্থভাবে কিছু আলোচনা করলে আমারও শান্তি লাগবে, আপনাদেরও শান্তি লাগবে, তাই না গো? সে আগামী প্রোগ্রামের জন্য আমরা সবাই নিয়ত করি নাকি ইনশাআল্লাহ? নিয়ত করার সাথে ভাই জোর করে নয়, কমিটি খারাপ পায়েন না, সভাপতি সাহেবের পারমিশন চাইবো। আমরা একটা নেক নিয়ত করে নিশ্চয়, এর একটা কমিটি আছে না? একটা কমিটি আছে। কিছু আমরা 1 টাকা বা 2 টাকা বা 5 টাকা আগামীবার জলসার জন্য যদি আমরা আগ বেড়ে যাই, এই নেকির কামের জন্য, এটা অনেক জায়গায় আমি করি, অনেক জায়গায় 10টা 15টা করে জানোয়ার, তেল, চাউল সব হয়ে যায় আগামী জলসার জন্য। সেটা আপনাদের এখানে বোধহয় হয় না, আমি সেদিকে যাচ্ছি না। আমি 5টা মিনিট যদি আপনারা আগামী জলসার জন্য কিছু জোর করে নয়, 10,000 5,000 2,000 1,000 500 আবার নয়, যদি 50 করে হোক, 10 টাকা করে হোক, যদি নিয়ত করে, আমরা নিয়তটার কথা বলছি, আমরা আগবাড়ি, একটা রুমাল পাঠিয়ে দাও, 5 মিনিটে আগামী জলসার জন্য একটা নেকির কামের জন্য কিছু আগবাড়ুক, আর সেটা আপনারা তৈরি করে রাখেন। আর যদি কোন যে না হুজুর, আগামী জলসার জন্য আমি নিজেই 2 প্যাকেট চাউল দিব বা 5 লিটার তেল দিব, চাউলের জন্য একটা বান্দা দাঁড়াইয়া নামটা লিখে দিবেন যে আমি 20 কেজি চাউল দেব, এরকম আছেন কেউ আগামী জলসার জন্য? নারে তাকবীর, নারে, দাঁড়ান নাম লিখায় দেন। আল্লাহ কবুল করুক, কবুল করুক। 5-7 জন যুবক মিলে এই তাবারকের জন্য কিছু গোশতের ব্যবস্থার জন্য যদি আপনারা নিয়ত করেন, আল্লাহ সুযোগ দিলে দিয়া দিবেন। লিখে নেন নাম। জি, চাউল দিবেন নাকি সবাই? তেল কে কে দিবেন? তেল কে দিবেন গো? 2 লিটার তেল দিবে দাদু যান। নাম কি? আসগর আলী। জি ভাইজান নাম? আফজালুর। কি দিবেন আপনি? 2 লিটার তেল, 4 লিটার হয়ে গেল। আরো? আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখবে এক এক করে ভাইজান। হ্যাঁ, আফজাল ভাই, ওই যে 2 লিটার তেল 500 টাকা লিখে নাও। জি, 500 টাকা। মারহাবা। জি জি, মাশাআল্লাহ। আপনার নাম? আফজল ভাই। আপনার নাম? আব্দুল আজিজ ভাই। অনেক মনোযোগের আলোচনা শুনছে, সবাই শুনছে। কিছু কিছু মানুষকে আমি আলাদা ধরনের লক্ষ্য করছি। মাশাআল্লাহ। হাবিবুর রহমান ভাই জানে 1000 টাকা।
হাবিবুর রহমান। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক। আল্লাহ মনের সমস্ত নেক মাকসুদ পুরা করুক, অন্তরের দুঃখ বেদনা দূর করুক। আজিজ কত দিব? এক আব্দুল আজিজ ভাই 500 টাকা দিবে ভাইজান। জি সাউন্ড সেট কত নিছে গো? 14,000। কয়েকজন মিলে এটারও নিয়ত করেন যে কোরআন প্রচার হবে এই আওয়াজ দিয়া। সাউন্ড সেট আপনারাই আনবেন যদি আল্লাহ ভাই, কিন্তু হেভি করে আনবেন, ভালো করে আরো ইনশাল্লাহ। কোন কে গেল, কোথায় গেল ভাই? হ্যাঁ আগামীবার আরো হেভি করে আনবা মাশাআল্লাহ। জি ভাই 5-7 জন বাড়ান সাউন্ড সেটটা দেওয়ার জন্য। জি আরো কেউ? দাদুজান 1000 নাম লেখেন। 1000 জালালউদ্দিন মাশাআল্লাহ 1000। আপনি? আচ্ছা আচ্ছা জি আপনি খায়রুল ভাই। ওই ভাই জাহাঙ্গীর ভাই 1000। খায়রুল ভাই 1000। মাশাআল্লাহ মারহাবা বলি সবাই। খায়রুল ভাই 1000। জি আরো 10 জন যুবক দাঁড়ান তো প্যান্ডেলের জন্য নিয়ত করেন। একটা বছর দিনে 5 টাকা করে জমা করলেও এই প্যান্ডেলের জন্য হয়ে যাবে। 10 জন যুবক এমন দাঁড়ান এই প্যান্ডেলটার ব্যবস্থার জন্য। জি সামনে আসো, সামনে আসো সবাই। তাকবীর দেয় একটা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কোরআন প্রচারের জন্য, আল্লাহ এই যুবকগুলো এই প্যান্ডেলের জন্য আকবার সে আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, জোরে বলি আমিন। আমরা সবাই খুশি না নারাজ? আল্লাহ আমাদের এই যুবকদেরকে কদম কদমে নুসরত ও মদদ করুক, জোরে বলি আমিন। আল্লাহ এনাদের সহায় সহযোগিতা সবসময় থাকুক, সবাই বলি আমিন। আল্লাহ এনাদের বালা মুসিবত দূর করুক, সবাই বলি আমিন। এনাদের সাথে আমাদের সব ভাইকে আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। 10 জন বলছিলাম, অনেক হয়েছে। কয়জন? জি মাশাআল্লাহ। আচ্ছা প্যান্ডেলের সাথে সাউন্ড সেট আসে না, এটা আলাদা এক টোটালি। আগামীবার 2-1000 বাড়ে দেওয়া হবে, ভালো দিয়ে আনবেন ইনশাআল্লাহ। যদি আমি আল্লাহ যদি আমাকে বাঁচাইয়া রাখে, এরা দাওয়াত না দিলেও আসবো। কে গো এবার করে শক্ত করে কথা কইলে আরো ডাকবেন? হ্যাঁ ভালো লাগছে ভাই গো, বহুত বড় মুসিবত। নাম না নিলাম, ওদিন এক জায়গায় এক হুজুর আইছে, কয় হুজুর যাওয়া সপ্তাহ সুদের বিষয় বয়ান করছি, মসজিদের সভাপতি যে সুদ খায় আমি তো জানি না। এখন আমারে কইলো যে উল্টা পাল্টা বয়ান কইরেন না, শুধু নামাজের বয়ান কইরেন। কয় কি করি এখন? দেখছেন ভাই গো, আল্লাহর হস্তে। জি আল্লাহ কবুল করুক। আচ্ছা সাউন্ড সেট হয়ে গেল। জি দেব। জি জি আপনারা এই সাইডে আসেন। জি আচ্ছা ভাইজান, জি আমি একটা কথা বলছিলাম, 2-1 টাকা করে যদি এটা দিয়ে দেন, একটা পাক ঘুরে নিয়ে আসেন। জি এটা জমা থাকবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। জি সাইড হন ভাই। আচ্ছা তাহলে মাইক হইলো, প্যান্ডেল হইলো, তেল কিছু হইছে না? চাউল হইছে। আরো কি বাকি আছে? চাউলটা খাবো কি দেয়? মাংস, সবজি দিয়া। জি জি সবজির জন্য আছেন কেউ? সবজি মানে জি 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 মাশাআল্লাহ 1000 টাকা। ভাইজান নাম বলি? হ্যাঁ মা বোনদের ওখানে রুমাল পাঠাইয়া দাও। জি আপনি কি দিবেন ভাইজান? 1000 নাম? জি ভাই হাসানুর। জি কথা বলবেন না আপনারা। হাসানুর ভাইজান 1000 টাকা, আমার যুবক ভাই। এটার মধ্যে খুশি করে যার পকেটে যত আছে দিয়ে দেন ইচ্ছা করে। জি 1000 নাম। জি লিখে নেন মাশাআল্লাহ। আচ্ছা আমরা আরো যদি কেউ দিতে চাই হাত উঠাই না ইনশাআল্লাহ, নাকি? নজরুল ইসলাম 500 টাকা, আল্লাহ কবুল করুক। জি ভাই আমরা অল্প জিকির করে একবারে আসি, দোয়া হবে। এই যে চাদরটা তাড়াতাড়ি ফিরান ভাই, যে যা দেয় খুশি করে। মহিলা মা বোনদের ওখানে গেছে। জি আমরা জিকির করে একবারে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হোক হুজুর, আপনি কিছু বলেন। জি, হ্যাঁ ওখানে দিতেছে।